নগর ভবনের গেটে আজও তালা, উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি। তো ভালো কথা, ইশরাক সমর্থকরা সম্ভবত পদত্যাগ দাবি করছেন। তবে দেখেন, পদত্যাগ দাবি করছেন, আবার নতুন করে যিনি আসবেন কয়দিন যেতে না যেতেই তার আবার পদত্যাগ দাবি হবে। ক্ষমতা বেশি স্থায়ী থাকছে না। এতে বলাই যায় যে শেখ হাসিনা কিন্তু রাজনীতিতে এগিয়েছিলেন, কয়েক ধাপ এগিয়ে, তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তার কাছ থেকে তালিম নেওয়ার দরকার আপনাদের। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে নগর ভবনের মূল ফটক সহ অন্য সব বিভাগের গেটে গেটে তালা লাগিয়ে রেখেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাকপন্থী কর্মচারীরা। ফলে আজও কোনো সেবা পাওয়া যাচ্ছে না নগর ভবনে। সেবা গ্রহীতাদের সেবা নিতে এসে ঘুরে যেতে হচ্ছে। সবকিছু সেট আপ দিয়ে শেখ হাসিনা কিন্তু ক্ষমতায় টিকেছিলেন। তিনি চাইলে আরও টিকে থাকতে পারতেন যদি তার ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারতেন। তো এই যে দেখেন, মানুষ জড়ো হয়ে বা কোনো একজনের সমর্থকেরা চাইছে একটা নগর ভবন বন্ধ বা সরকারি সেবা বন্ধ হয়ে গেছে, তো চাইলেই এইভাবে বন্ধ করে দেওয়া যায়। আগে কিন্তু সম্ভব ছিল না, এখন হচ্ছে। এখন যারা যেই স্বার্থে এই সেবা বন্ধ করছেন, ধরেন ক্ষমতায় আপনারা গেলেন বা ক্ষমতায় বসলেন, তার কিছুদিন পরে যদি আবার এমন হয় তখন কি হবে? সবই রাজনীতি। রোববার অন্যান্য দিনের মতো আজও অবরুদ্ধ আছে নগর ভবন, সব ধরনের সেবা কার্যক্রমও বন্ধ হয়ে আছে। এদিকে নগর ভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করে নানান স্লোগান দিয়ে যাচ্ছে। ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর, এখানেই দাপ্তরিক কাজ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তবে ইশরাক অনুসারীদের টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে যাননি তিনি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে স্থানীয়রা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি নিয়ে টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইশরাকপন্থীরা। নগর ভবনে মূল ফটক আটকে এর সামনে অবস্থান নিয়েছে তারা। ফলে নগর ভবনের ভেতরে ঢুকতে পারছে না সেবা গ্রহীতারা। প্রশ্ন থেকেই যায়, প্রশ্ন উঠে আসে, বিগত সরকার যদি অবৈধ হয়ে থাকে, সেই সরকারের আমলের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ইশরাক মেয়র হয়েছেন কিভাবে? সেই সরকারই তো অবৈধ ছিল। আপনাদের ধারাবাস সেবা দেশের মানুষের, ধরলাম দেশের সবার দাবি ছিল যে সরকারই অবৈধ, তাহলে মেয়র কিভাবে হয়? অবৈধ সরকারের নির্বাচনও তো অবৈধ। সবকিছু নতুন করে হওয়া উচিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা নগর ভবনের সামনে জড়ো হয়েছেন। বাইরে অবস্থান নিয়ে ইশরাকের শপথ পড়াতে বিলম্ব হওয়ার প্রতিবাদ জানাচ্ছে তারা। এ সময় শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে টাল বাহানা চলবে না সহ নানান স্লোগান দিচ্ছে তারা। নগর ভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনো শপথ করানো হয়নি তার ব্যাখ্যা চাই আমরা।